My dear student, today our class topic is diabetes mellitus of pregnancy. What is diabetes? Diabetes pregnancy, during pregnancy carbohydrate intolerance, either due to deficiency of insulin or decreased sensitivity to peripheral tissue of insulin. Diabetes may be classified into three groups: non-insulin dependent diabetes mellitus, insulin non-dependent diabetes mellitus, and gestational diabetes mellitus. Insulin dependent diabetes mellitus are called juvenile diabetes. It is a insulin is either deficiency or decreased secretion of insulin, insulinopenia. It is genetic predilection is present due to autoantibody. Non-insulin dependent diabetes are insulin present hyperinsulinemia, but it is a less sensitive to peripheral tissue, age about 40 or above. This group. Gestational diabetes mellitus. Gestational diabetes mellitus is the only carbohydrate intolerance during pregnancy, but after the pregnancy diabetes is subside. Today my topics is gestational diabetes of pregnancy. Gestational diabetes of pregnancy risk factor. কি রিস্ক ফ্যাক্টর হলে আমরা বুঝবো যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়েছে? এক নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস, ফ্যামিলি আইদার আন্ট, আঙ্কেল অর grandfather. Previous child is overweight like 4 kg or above. Previous stillbirth of the child. Unexplained perinatal mortality, obesity, age above 30 years, and repeated infection of urinary tract infection or vulvovaginitis. যদি এইসব থাকে তখন আমরা মনে করব যে এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এর পোটেন্ট ক্যান্ডিডেট, একে আমরা বলতে পারি রিস্ক ফ্যাক্টরও। তখন আমরা কি করব? দেন উই স্ক্রিনিং অফ দ্য ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। স্ক্রিনিং টেস্ট করতে গেলে প্রথমে আমরা 50 গ্রাম অফ গ্লুকোজ তাকে খাইয়ে দিয়ে প্রথমে আমরা নিব হচ্ছে একটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ, দেন 1 আওয়ার আফটার ব্লাড গ্লুকোজ। দুইটার রিডিংয়ের মধ্যে যদি 1 আওয়ার আফটার ব্লাড গ্লুকোজ রিপোর্ট যদি 40 mg% হয় তখন তাকে আমরা ওরাল গ্লুকোজ টেস্ট করব, ওসিজি কনফার্ম করার জন্য। ওরাল গ্লুকোজ টেস্ট কি? 100 গ্রাম অফ গ্লুকোজ তাকে খাইয়ে দিয়ে প্রথমে ফাস্টিং গ্লুকোজ ব্লাড লেভেল, দেন 1 আওয়ার ব্লাড লেভেল গ্লুকোজ, দেন 2 hours and 3 hours। যে কোনো দুইটা টেস্ট যদি আবার অ্যাবনর্মাল হয় দেন ডায়াবেটিস মেলাইটাস ইজ কনফার্ম। Gestational diabetes mellitus, it is a dangerous for the patient. এখানে বাচ্চা এবং মায়ের দুইজনই, বাচ্চাদের বেশি সমস্যা, বাচ্চা ম্যাক্রোথোমিয়া হয়, বাচ্চা আইউডি হয়ে যায়, বাচ্চার অনেক সমস্যা হতে থাকে এখানে। এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস তোমাকে যদি রোগী যদি ধরা পড়ে প্রথম দিকে যদি তোমাদের কাছে আসে ফার্স্ট ট্রাইমাস্টারে, তখন তোমাকে কনফার্ম হলে ওরাল গ্লুকোজকে কনভার্ট করে ইনসুলিন দিতে হবে, কারণ ইনসুলিন ইজ মোর পোটেন্ট ফর মেনটেন দ্য ব্লাড গ্লুকোজ লেভেল. Oral glucose transfer through the placenta into the maternal tissue and teratogenic effect of the fetus.
সো ব্লাড গ্লুকোজ লেভেল ইজ পারফেক্টলি কন্ট্রোল যদি করতে চাও তখন তোমাকে গ্লুকোজ দিতে হবে, ইনসুলিন দিতে হবে। ইনসুলিনটা কোন ইনসুলিন? এই ইনসুলিনটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। ইনসুলিন কখন কখন দেবে? ইনসুলিন বিফোর মিল, বিফোর ফার্স্ট ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, বিফোর ডিনার, 3 সময় দিতে হবে। এবং প্রত্যেক সময়ের আগে তোমাকে ব্লাড গ্লুকোজ টেস্ট করে নিতে হবে। টেস্ট করে নিয়ে 3 বার তোমাকে দিতে হবে, কারণ ব্লাড গ্লুকোজ লেভেলের অ্যাকশান, শর্ট অ্যাক্টিং ব্লাড গ্লুকোজ হচ্ছে অ্যাকশান 7 আওয়ার্স, 7 to 8 আওয়ার্স। সো দ্য 3 টাইম ইজ বেটার। এখন ব্লাড গ্লুকোজ এভাবে দিয়ে এইসব পেশেন্টের কি কি সমস্যা হয় ডিউরিং প্রেগনেন্সি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস রোগীর ডিউরিং প্রেগনেন্সিতে কি কি সমস্যা হয়? প্রথম সমস্যা হচ্ছে রিপিটেড প্রেগনেন্সি লস, অ্যাবর্শন। দ্বিতীয় সমস্যা এর হয় পেরিনেটাল প্রিমেচুর লেবার, ইনফেকশন, মনিলিয়াল ইনফেকশন, ইউটিআই, প্রিএক্লাম্পসিয়া, প্রিএক্লাম্পটিক টক্সিমিয়া, polyhydramnios, early rupture of the membrane, then retinopathy, then nephropathy, and diabetic ketoacidosis. এগুলি ম্যাটারনাল হয় ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং লেবারে কী হবে? ডিউরিং লেবারে এটা বিগ বেবি ম্যাক্রোসোমিয়া, যার জন্য ডিফিকাল্ট লেবার, যে শোল্ডার ডিস্টোসিয়া, তার সাথে পোস্টপার্টাম হেমোরয়েজ, অ্যান্ড দেন পিপিএস, পোস্টপার্টাম হেমোরয়েজ অ্যান্ড পিপিএস। পিউরপিরাম, ডিউরিং পিউরপিরামে কী হয়? সেপসিস, puerperal sepsis and lactational failure. বাচ্চাদের জন্য কি হবে? এই ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ফিটাসের সমস্যার মধ্যে ম্যাক্রোসেমিয়া, বাচ্চা অনেক বড় হয়। কনজেন্টাল অ্যাবনর্মালিটি অফ দ্য ফিটাস, হাইপোক্সিয়া, IUGR, and death of the fetus. Chronic, in case of chronic কেসে কি হতে পারে? লং লাস্টিং কেসে এইসব পেশেন্টের মেটাবলিক ডিসঅর্ডার হয়, ওবেসিটি হয় এইসব পেশেন্ট। আর্লি ডায়াবেটিস মেলাইটাস তাদের হতে পারে। নিউনেটাল কেসে এইসব ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের বাচ্চার কি কি হয়? হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, hypokalemia, hypomagnesemia, respiratory distress syndrome, and death of the fetus, neonatal death. এসব হতে পারে। হাইপার বিলিরুবিন, এগুলো সবই হতে পারে নিউনাটাল চাইল্ড। এখন এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আসলে অ্যান্টিনেটাল পিরিয়ডে তোমরা কি কি করবা? এদের অ্যান্টিনেটাল ভিজিট দিতে হবে মোর ফ্রিকোয়েন্ট। 1 মাস 4 সপ্তাহ পর পর চলবে, 28 সপ্তাহ পর্যন্ত। দেন 2 উইকস ইন্টারভ্যালে এদের অ্যান্টিনেটাল চেক আপ দিতে হবে। এবং প্রত্যেক চেক আপে কী কী করতে হবে? ব্লাড সুগার দেখতে হবে। ব্লাড সুগারে কোন ব্লাড সুগার? ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড 2 আওয়ার্স আফটার মিল। এদের ইউরিন দেখতে হবে, ইউরিনে কোনো ইনফেকশন আছে কি না। ব্লাডে হেমোগ্লোবিন দেখতে হবে। তাছাড়াও মনিটরিং করতে হবে ম্যাটারনাল ওয়েট গেইন। ফিটাল মনিটরিং জন্য মায়ের এগুলি মনিটরিং করতে হবে, যে ফিটাল ওয়েট গেইন, ফান্ডাল হাইট, সিম্পাইসো ফান্ডাল হাইট দেখতে হবে। আলট্রাসোনোগ্রাম করে ফিটাল মনিটরিং করতে হবে ফর ওয়েলবিং অফ দ্য ফিটাস। ফিটাসের অ্যামনেটিক ফ্লুইড ভলিউম ঠিক আছে কি না, তার
গ্রোথ হচ্ছে কি না, তার ফিমোরাল লেন্থ, বাইফেটাল ডায়ামিটার, এইসবগুলি দিয়ে মনিটরিং করতে হবে। তার আমলিকাল আর্টারির ভেলোসিটি, এগুলো ফিটাল মনিটরিং। ইফ ইট ইজ এ পসিবল ইলেকট্রিক ফিটাল মনিটরিং করা প্রয়োজন হতে পারে। এইসব পেশেন্টকে কি কি তোমরা তার নিউট্রিশনের জন্য দিবা। এইসব পেশেন্টদের নিউট্রিশন দেওয়ার জন্য যেগুলি পেশেন্ট নর্মাল ওয়েট, তাদের নিউট্রিশন দিতে হবে 25 কিলো ক্যালোরি পর্যন্ত, 2200 থেকে 2500 কিলো ক্যালোরি পার ডে আমাদের দিতে হবে। তার মধ্যে 50% দিতে হবে কার্বোহাইড্রেট, 20% দিতে হবে প্রোটিন, অ্যান্ড বাকি 30% দিতে হবে ফ্যাট। আর প্লেন্টি অফ ফ্লুইড, ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার দিতে হবে এইসব পেশেন্টদের। এবং তাদের ভর্তি দিবা কখন? তাদের ভর্তি দিতে হবে, যদি ওয়েল কন্ট্রোল থাকে তাদের ভর্তি দিতে হবে 36 উইক্সে, আর যদি ওয়েল কন্ট্রোল না থাকে 34 থেকে 36-এর মধ্যে তাদের হসপিটালাইজ করতে হবে ইনসুলিনকে স্টেবিলাইজ করার জন্য। এইসব পেশেন্টদের আমরা ম্যানেজ করি দুইভাবে। একটা, কোনো পেশেন্টকে আমরা শুধু অনলি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে ম্যানেজ করি, কোনো পেশেন্ট ইনসুলিন দিয়ে ম্যানেজ করি। ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে পেশেন্ট দিয়ে ম্যানেজ করি যেগুলি ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস। এক্সারসাইজ তো এখানে খুব বেশি করা যায় না, তাই এক্সারসাইজ মানে এটা খাবার পরে 10 মিনিট হাঁটাহাঁটি, 10 মিনিট হাঁটাহাঁটি, এটাই এদের এক্সারসাইজ। এইসব পেশেন্টের জন্য আমরা ইডিডি পর্যন্ত অপেক্ষা করব ফর কন্টিনিউয়াস লেবার। যেহেতু আমরা এরা ডায়েট দিয়ে কন্ট্রোল করছি, তাই এদের আমরা ইডিডি পর্যন্ত ওয়েট করব ফর স্পন্টিনিউয়াস লেবার। বাট হোয়েন উই ম্যানেজ বাই ইনসুলিন, then it is terminated after completion of 37 weeks. ইনসুলিন দিয়ে যেগুলি রোগী আমরা ম্যানেজ করি তাকে আমরা ইডিডি পর্যন্ত নিতে পারবো না, তাদের 37 উইক্সে আমরা টার্মিনেট করতে হবে, আইদার ইন্ডাকশন অফ লেবার অর সিজারিয়ান সেকশন। ইন্ডাকশন অফ লেবার কোন পেশেন্ট, যেগুলো পেশেন্ট ফিবি করে দেখা যাচ্ছে সার্ভাইকাল কন্ডিশন গুড, পেলভিক্স গুড, সেই সব পেশেন্টকে আমরা মেডিকেল ইন্ডাকশন ফার্স্ট দেব, দেন আমরা সার্জিক্যাল ইন্ডাকশন দিয়ে আমরা ইন্ডাকশন করব। আর যেসব পেশেন্টের ফিটাস ম্যাক্রোথেমিয়া, বড় বাচ্চা 4 কেজির মতো, যেসব পেশেন্টের ম্যাল প্রেজেন্টেশন, তার সাথে প্রিএক্লাম্পসিয়া, টক্সিমিয়া, হাইপারটেনশন, এইসব পেশেন্টগুলিকে আমরা সিজারিয়ান সেকশনে যাব। সিজারিয়ান ইলেকটিভ সিজার, ইট ইজ এ বেটার ইলেকট্রিক সিজারিয়ান সেকশন 37 কমপ্লিটেড উইক্সে। কারণ এখানে রেখে দিলে এরা আইউডি, এই বাচ্চাগুলি মারা যেতে পারে, তাই এদের ইনসুলিনে ম্যানেজ করা হয়েছে, এদের 37-এর উপরে যাওয়া যাবে না। আর যেসব পেশেন্টে আমরা বললাম যে শুধু অনলি ডায়েট এবং এক্সারসাইজ আমরা ম্যানেজ করি, তাদের আমরা ইডিডি পর্যন্ত যেতে পারি, কিন্তু ইডিডির পরে আর এক্সিট করা যাবে না। ইডিডি পর্যন্ত স্টপ, তখন না গেলে তখন তাকে ইন্ডাকশন দিতে হবে। ইডিডি পর্যন্ত যে যদি তার স্পন্টিনিউয়াস লেবার না হয় তখন তাকে ইন্ডাকশন দিতে হবে। আর এইসব পেশেন্টের বাচ্চা হতে গেলে তাকে ম্যানেজ করতে হবে একটু আলাদাভাবে। এসব বাচ্চাগুলি হওয়ার সাথে সাথে তাকে কেয়ার নিতে হবে প্রিমেচার লেবারের মতো, কারণ এইসব বাচ্চার লাং ম্যাচুরিটি হয় না ভালো। ওই জন্য আমরা একে হওয়ার সাথে সাথে কী করবো, ওটা তাড়াতাড়ি এটা র্যাপিডলি র্যাপ করব, সাকশান দিব, এয়ারওয়ে ক্লিয়ার করব, করে তাকে আমরা নিয়ে যাই ট্রেতে, আমরা নিচে ট্রেতে লাইটের নিচে রাখবো এবং হাফ অ্যান আওয়ারের মধ্যে
বাচ্চাকে মায়ের দুধে লাগাই দিতে হবে, না হাইপোগ্লাইসিমিয়া হবে। এইসব বাচ্চার জন্য 1 ঘন্টার মধ্যে ব্লাড সেন্ড ফর গ্লুকোজ, হাইপোগ্লাইসিমিয়া আছে কি না, ব্লাড গ্লুকোজ লেভেল এখানে করতে হবে। এইসব বাচ্চাকে কোনাকিওন ইনজেকশন দিতে হবে, যা অন্যান্য রোগীদের দেই, অন্যান্য বাচ্চা এখানেও দিতে হবে, তাই কোনাকিওন দিতে হবে। এবং এদের অবজার্ভ করতে হবে যে এদের আরডিএস হয় কি না, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এখানে বেশি হয়, কারণ লাং ম্যাচুরিটি এইসব বাচ্চাদের কম হয়। আর তারপর তো মেনটেন করতে হবে প্রিমেচুর বেবিদের মতো নিউট্রিশন কেয়ার, তারপরে এদের ইনফেকশন কেয়ার, তাদের আরও এগুলি যা যা হয় প্রিমেচুর বাচ্চাদের, এগুলি এই বাচ্চাদের স্পেশালভাবে ম্যানেজ করতে হবে। দরকার হলে আইসিইউতে নেওয়া যেতে পারে, পেডিয়াট্রিক্সের সাথে কনসাল্ট করা যেতে পারে। আমাদের এটা ডায়াবেটিস টপিক। আমরা ওভার ডায়াবেটিস কখন বলবো, যে ডায়াবেটিসটা ওভার অনেক বেশি, যখন কোনো মেয়ে ডায়াবেটিস থাকে, মিলিমলে যদি আমরা বলি 11 to 12 মিলিমল পার 100 ডেসিলিটার, তখন আমরা বলি ফ্র্যাঙ্ক ডায়াবেটিস, প্লাজমা যেটা ব্লাড। আর ফাস্টিং ব্লাডে আমরা 5 to 5.5 থেকে 5.8 পর্যন্ত ওরা কাট অফ পয়েন্ট, 5.8 তার বেশি হলে আমরা বলি ডায়াবেটিস, তো এগুলো ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। তাই আমরা এটা বুঝতে হবে যে কতটুকু হলে আমরা ডায়াবেটিস আর কতটুকু হলে ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। আর যেসব পেশেন্টকে আমরা ইনসুলিন দেব, কিংবা যেসব পেশেন্ট আমরা সিজারিয়ান সেকশন করব, তাদের আগের দিন রাত্রে ইনসুলিন পাবে। পরের দিন যখন সিজার করব তখন ইনসুলিন দেওয়া যাবে না, তাকে নাথিং বাই মাউথ অ্যান্ড নাথিং ইনসুলিন। এখানে যদি ইনসুলিন দেওয়া হয় তাহলে হাইপোগ্লাইসিমিয়া হবে, তাই জন্য পরে যখন সিজার হবে অথবা ইন্ডাকশন হবে তখন ইনসুলিন দেওয়া যাবে না। এবং ডিউরিং সিজারিনের সময় আবার ব্লাড সুগার করতে হবে। ব্লাড সুগার করে যদি দেখা যায় যে ইউরিনে সুগার আসছে, রেড কালার হচ্ছে, তখন নিউট্রালাইজিং ডোজ দিতে হবে। তখন আবার ইনসুলিন স্যালাইনের মধ্যে আমরা 10 ইউনিট অফ ইনসুলিন আমরা স্যালাইনের মধ্যে দিয়ে এটা নিউট্রালাইজ করতে পারি। তো এটা যে ডিউরিং লেবারের সময়, ডেলিভারি হওয়ার পর এইসব ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন নিড কমে যায়, লেস ইনসুলিন নিড ডিউরিং প্রেগনেন্সির সময় যে ইনসুলিন পায়, ইনসুলিন ডেলিভারির পরে সেই ইনসুলিন আর তার দরকার হয় না, ডিমান্ড কমে যায়। যেহেতু বাচ্চা এবং প্লাসেন্টা দুইটাই বের হয়ে গেছে, তাই আবার তাকে ব্লাড সুগার করে এটা মিনিমাইজ করতে হবে, যে তার ইনসুলিন ডোজকে মিনিমাইজ করতে হবে। সেই সময় তুমি দরকার হলে এখানে ওরাল গ্লুকোজ দিতে পারবা। ওরাল গ্লুকোজ দেওয়া যায়, ট্যাবলেট কিছু কিছু ট্যাবলেট ভালো আছে, যেমন হচ্ছে মিটফরমিন অ্যান্ড গ্লিবেনক্লিমাইড, এ দুটো ভালো সেফ। এরা ক্রস করে প্লাসেন্টা, কিন্তু এরা কনজেন্টাল অ্যাবনর্মালিটি করে না, কিন্তু আমরা তবু দিব না, কারণ ইনসুলিন ইজ বেটার কন্ট্রোল অফ সুগার দেন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। সুতরাং আমরা এখানে প্রেগনেন্সি ডায়াবেটিসে অলওয়েজ ইনসুলিন, এটাই মনে রাখতে হবে, আমরা অলওয়েজ ইনসুলিনই দেব। আমরা যত ভালো ড্রাগই থাকে এটা দেব না, কারণ এটা গ্লুকোজ কন্ট্রোলটা ভালো করে ইনসুলিন। আর এই ইনসুলিনটা 3 রকম ইনসুলিন আছে, লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড শর্ট অ্যাক্টিং। আমরা অলওয়েজ শর্ট অ্যাক্টিংয়ে দেব। অনেক সময় শর্ট এবং ইন্টারমিডিয়েট মিক্সচার পাওয়া যায় কিনতে, বা মিক্সচারও দেওয়া যায়, কিন্তু শর্ট অ্যাক্টিংটা বেটার। এটা 3 বেলা দিতে হবে, বিফোর মিল, বিফোর লাঞ্চ, বিফোর ডিনার। ডিনারের ডোজটা অলওয়েজ কম দিতে হবে, 2 ইউনিট অফ লেস দেন দ্য ফাস্টিং অ্যান্ড লাঞ্চ। ডিনারের ডোজটা কম দিতে হবে, এটা মনে রাখতে হবে, কারণ ডিনারের লম্বা একটা রাত থাকে, হাইপোগ্লাইসিমিয়া হবে। হাইপোগ্লাইসিমিয়া হয়ে অনেক পেশেন্ট বিছানায় মারা যেতে পারে, তাই ডিনারের ডোজ অলওয়েজ কম হবে, এটা একটা মনে রাখার মতো জিনিস।
এইভাবে আর যদি ডায়াবেটিস বাচ্চার উপর, মায়ের উপর, এবং ডায়াবেটিস মায়ের উপর আর কি করে, মায়ের উপর কি করে, মায়ের উপর বা কী করে, মায়ের উপর মাকে যেহেতু ডায়াবেটিস প্রত্যেকটা হরমোনই হচ্ছে গ্লুকোজেনেসিস, যেমন গ্লুকোজ স্টোর করে, যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিমন, প্লাসেন্টাল, ল্যাকটোজেন, এই হরমোনগুলি ডায়াবেটিসকে আরও অ্যাগ্রাভেট করে। সেজন্য এটা কী করে, ম্যাটারনাল কিটোঅ্যাসিডোসিস, মায়ের হাইপারগ্লাইসিমে করে। তাহলে ডায়াবেটিক মাকে কি করে, হাইপারগ্লাইসিমে করে। আর ডায়াবেটিক মাকে আর কি করে, প্রেগনেন্সিকে কি করে, প্রেগনেন্সি যে বললাম অ্যাবর্শন করে, প্রিমেচার লেবার করে, অনেকগুলি জিনিস করে। বাচ্চাকে কি করে আমি তো সব বলে দিছি। এইটুকুই আমাদের হচ্ছে আজকে ডায়াবেটিস টপিক। এর মধ্যে পরীক্ষায় ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসই আসে। এখানে ডায়াবেটিসের সাথে প্রেগনেন্সি কী কী কমপ্লিকেশন হচ্ছে এই প্রশ্নটা আসে। আর হচ্ছে ডায়াবেটিস হলে রিস্ক ফ্যাক্টর কি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস সেটা আসে, এইগুলি আসে। আর ম্যানেজমেন্ট একটু পড়ে রাখো। এটাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের আজকের টপিক। এখানে আর একটা প্রশ্ন আসে পরীক্ষার সময়, যে একটা মেয়ের ডায়াবেটিস, তার ব্লাড সুগার আছে 140, হোয়াট ইজ ইউর ইভ্যালুয়েশন? সে বলেই দিয়েছে যে ডায়াবেটিস আছে 140, মানে হচ্ছে 140 মানেই হচ্ছে ডায়াবেটিক। তখন তোমার কী অ্যাভালুয়েশন করতে হবে, তোমাকে আবার পরীক্ষা করতে হবে। তুমি ধরেই নিছো এটা ডায়াবেটিস, আবার পরীক্ষা করে ডায়াবেটিসের সাইন সিমটম বলতে হবে, ম্যানেজমেন্ট বলতে হবে, এই আর কি। এই প্রশ্নের উত্তরটাই হবে। তা আজ আমরা এখানেই শেষ করতে চাচ্ছি ডায়াবেটিস মেলাইটাস আর প্রেগন্যান্সি। তোমাদের ধন্যবাদ তোমরা এটা অ্যাটেন্ড করার জন্য।